জয় গুরু, জয় কলকাতা, জয় শিবশম্ভু, হর হর মহাদেব। প্রায় 1.5 মাস অপেক্ষা ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত 2 ফেব্রুয়ারি সানডে আমরা প্রয়াগরাজ পৌঁছালাম কুম্ভ মেলা সাক্ষী হওয়ার উদ্দেশ্য নিয়ে। তবে এই যাত্রা কিন্তু খুব একটা সুখপ্রদ ছিল না। ভালো মন্দ অভিজ্ঞতা হয়েছিল এই যাত্রায়। তাই এই যাত্রার অভিজ্ঞতা যে কীরকম হয়েছিল তা জানতে হলে আমাদের যেতে হবে একটু ফ্ল্যাশব্যাকে। ফার্স্ট ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যে 6:30টায় ব্যাগপত্তর গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আগে থেকে টিকিট কেটে রাখা টিকিট কনফার্ম হয়নি তখনও। আমাদের পিএনআর আমাদের যে পিএনআর ছিল, পিএনআরের এগেনস্টে যখন SMS আসলো তখন মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু এতদিনের আশা স্বপ্ন, যেতে তো হবেই। তাই লোকাল ট্রেনে চেপে বসলাম শিয়ালদার উদ্দেশ্যে। আমাদের পূর্ব নির্ধারিত ট্রেন ছিল শিয়ালদা থেকে। শিয়ালদা পৌঁছে দেখলাম যে অলরেডি 2.5 ঘন্টা আগে প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছিল। তবুও জেনারেল কামরায় একবার গিয়ে দেখলাম, তবে সেটা বৃথা চেষ্টা হলো না, উঠতেই পারলাম না। তারপর রেলের যে সমস্ত কর্মরত পুলিশ অফিসার, RPF, GRP তাদের সাথে কথা বললাম। তারা বললেন টিকিট কনফার্ম হলো না, স্লিপারে উঠেছি। যদি কোনো সহৃদয় ব্যক্তি বসতে দেয় তাহলে কারোর পায়ের কাছে বসে পা ধরে চলে যাবে। কপাল খারাপ, কী করে যাবে, যেতে তো হবে। আমাদের ট্রেন ছিল 12987 শিয়ালদা আজমির এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে 10:55 ছাড়বে। সেটাও দিয়েছিল টাইমে। যেহেতু সিট কনফার্ম নেই, তাই যে কোনো একটা স্লিপার কামরায় চড়ে বসেছিলাম। আর দুটো লোয়ার বার্থের মাঝে যে জায়গা থাকে মেঝেতে অনিন্দিতা সেখানে গিয়েই প্লাস্টিক বিছিয়ে জায়গা দখল করেছিল। তারপরে শুরু হলো যাত্রা, তীর্থযাত্রা। দুটো বার্থের মাঝখানে আমরা যেন স্বঘোষিত আর্টিফিশিয়াল বার্থ তৈরি করে নিয়েছিলাম, সিঙ্গেল বেড, ডবল অকুপেন্সি। আর এই ইন্টারমিডিয়েট স্টেশনগুলোতে যখন ট্রেন দাঁড়াচ্ছিল তখন এই অবস্থা। আমরা তো নয় অরিজিন স্টেশন থেকে উঠেছিলাম, কোনো রকমে উঠে গেছিলাম, কিন্তু যাদের এই ইন্টারমিডিয়েট স্টেশন থেকে উঠতে হয়েছিল তাদের এই দুর্গতি। একটা যেন যুদ্ধ, ট্রেনে ওঠার একটা যুদ্ধ। এখানে বুড়ো হাবড়া থেকে শুরু করে কচি কাঁচা, যুবক যুবতী, মধ্যবয়স্কা সবাই, কার না কুম্ভতে যাওয়ার ইচ্ছা নেই, সবাই এখানে লাইন দিয়েছে। কিন্তু কজনই বা ট্রেনে উঠতে পারবে। যাই হোক, এইভাবেই লড়াই করে সবাই কুম্ভ যাওয়ার চেষ্টায়। অনেকে উঠতে পারলো, অনেকে উঠতে পারলো না, পরের ট্রেনের জন্য আবার অপেক্ষা। এইভাবেই কুম্ভযাত্রা হয়েছে গত 20-22 দিন, 25 দিন ধরে। এখনও যে 20 দিন রয়েছে এইভাবেই চলবে। তবে মানুষের এই কষ্ট কুম্ভ যখন পৌঁছাবে তখন কিন্তু আর এটা মনে থাকবে না যে এই কষ্ট করে স্যার তারা ফিরেছে। ট্রেনের ভিতর কারো পা কারোর মুখের ওপর, কারো রাখার জায়গা নেই পায়ের। কেউ বা উপরে ভাত খাচ্ছে, সেই ভাত এসে গায়ে পড়ছে নিচের লোকের। আর ঝগড়া তো লেগেই আছে কন্টিনিউয়াসলি। আমি একটা অ্যাভারেজ করেছিলাম যে মিনিট 5 অন্তর অন্তর ঝগড়া হচ্ছিল। তো সেটা আবার মিটেও যাচ্ছিল। আর এমন অবস্থা ছিল যে
মানে যার রিজার্ভেশন সিট সে পা গুটিয়ে বসে আছে, আর যে জেনারেল টিকিটে জার্নি করছে সে পা ছড়িয়ে বসে আছে। মানে একটা কি বলবো, একটা বেশ ভ্যারাইটি একটা মানে সিনারি চলছিল, যেটা দেখে সময়ও কেটে যাচ্ছিল। মানে এমনও চলছিল যে এই যার সাথে ঝগড়া হচ্ছে আবার তাকেই বসতে দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার। এটাই তো আমাদের ভারতবর্ষ, না? সবাই মিলেমিশে থাকার নামই তো ভারতবর্ষ। আর এই যে আমরা কুম্ভমেলা যাচ্ছি সেটা তো মাঝে মাঝে বসতে পেয়েছিলাম, আবার মাঝে মাঝে আমি দাঁড়িয়ে অন্য কাউকে বসার সুযোগ করে দিচ্ছিলাম। এইভাবেই চলছিল যাত্রা, স্লিপার ক্লাসে জেনারেল যাত্রা। তবে এই যাত্রারও আনন্দ আলাদা, বিভিন্ন রকম লোক, বিভিন্ন রকম লোকের সাথে পরিচয়, সময় কেটে যাচ্ছিল। আজকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ রবিবার। আমরা এখন ভিডিওর মানে মাঝখান থেকে শুরু করেছি ট্রেনে, জেনারেল কম্পার্টমেন্ট, অ্যাকচুয়াল স্লিপার কোচ, কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে পরিণত হয়েছে। আর আমরা তার মধ্যেই রয়েছি। কনফার্মেশন ছিল না টিকিটের, কিন্তু কী করা যাবে, জেনারেলে উঠেছি, রাত কাটিয়েছি। এর মধ্যেই কিন্তু ট্রেন ছুটে চলেছিল, বাড়ি দিচ্ছিল 815 কিলোমিটার পথ। আর আমরা আমাদের এই কামরার মধ্যে যত লোক, আমরা সবাই চলেছি কুম্ভমেলার উদ্দেশ্যে, মহামিলনের উদ্দেশ্যে। তার মধ্যেই চলছিল খাওয়া দাওয়া। এই ভিড়ের মধ্যে পেট তো আর থেমে থাকে না, পেটকেও চালাতে হবে। মুড়ি, ছোলা, মটর সেদ্ধ, যাবতীয় যা কিছু যে যার মতো এনেছিল সেগুলো খাওয়া দাওয়া চলছিল। আমরাও খেয়ে নিলাম এক পত্তর। কষ্ট হয়েছিল ঠিকই জেনারেলে, স্লিপারে, বারবার জেনারেল বলছি, স্লিপারে মেঝের মধ্যে এরকম মানে আগেও বললাম আর্টিফিশিয়াল বাথ বানিয়ে শুয়ে, কিন্তু সেটা একটা মজাদার জার্নি ছিল। আর এই সমস্ত চলতে চলতেই আমরা রাত পেরিয়ে সকাল পেরিয়ে 8:30 পৌনে 9টা বাজে। এখন এই সমস্ত ঘটনা ঘটতে ঘটতেই আমরা ধীরে ধীরে লক্ষ্য করলাম যে আমরা যমুনা নদীর উপরে ব্রিজের উপর দিয়ে ক্রস করব। সবার মধ্যে একটা আলাদা আনন্দই কাজ করছিল, একটা আলাদা উৎফুল্ল যে আমরা প্রয়াগরাজের কাছাকাছি চলে এসেছি, মানে কুম্ভমেলার কাছাকাছি চলে এসেছি। শেষমেশ প্রয়াগরাজ স্টেশন আসলো, আমরা নামলাম একে একে। এরপর আমাদের পাড়ি দিতে হবে মহাকুম্ভ যেখানে সঙ্গম, তার উদ্দেশ্যে। যাত্রা এই অবধি হলো, ঠিকঠাক হলো। এরপর সেটা হচ্ছে আমাদেরকে হাঁটা পথ অতিক্রম করতে হবে। আর স্টেশনে যখন নামলাম প্রয়াগরাজ, তখন থেকেই একটা যেন রোমহর্ষক ব্যাপার। চারদিক থেকে ট্রেন ঢুকছে, আর ট্রেন যে ঢুকছে থামছে, মানে ট্রেনের সমস্ত লোক যেন প্রয়াগরাজে নেমে যাচ্ছে। আর এই প্রয়াগরাজ একসময় এলাহাবাদ নাম ছিল তার। এই এলাহাবাদ হোক কি প্রয়াগরাজ হোক, মনে হয় তার জীবনে কোনো দিন এত লোক একসঙ্গে দেখেনি। মানে সারা ভারতবর্ষ থেকে লোক এই প্রয়াগরাজের মানে এরিয়ার মধ্যে যতগুলো স্টেশন আছে সব স্টেশনে এসে নামছে, আর সবার গন্তব্য একটাই কুম্ভমেলা।
ভিড় ছিল লোকের প্রচুর, কিন্তু তার মানে তাতে কোনো বিরক্ত বোধ কিংবা কোনো মেজাজ হারানো এই ব্যাপারটা কিন্তু কারের মধ্যে ছিল না। কারণ সবার মধ্যে কিন্তু মুখে মুখে একটাই ছিল, হর হর মহাদেব। সবাই যেন কুম্ভমেলার উদ্দেশ্যে কখন পৌঁছাবো এরকম একটা ভাব, সবার মধ্যে আলাদা একটা এনার্জি কাজ করছিল। এতটা দূর মানে জার্নি কারোর কাছেই সোজা ছিল না, সবাই কষ্ট করে জার্নি করে এসেছিলো, কিন্তু এই প্রয়াগরাজ নামার পরে যেন একটা আলাদা এনার্জি পেয়েছিল সবাই। ধীরে ধীরে আমরা সবার সাথে আমরাও স্টেশনের বাইরে বেরোলাম। স্টেশনের বাইরে চারিদিকে পোস্টার, ফেস্টুন, কুম্ভমেলাকে নিয়ে একটা আলাদাই পরিবেশ। আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজে। এরপর আমরা কিভাবে কুম্ভমেলা পৌঁছাবো সেটি আমাদের আগামী পর্বে দেখাবো। অনিন্দিতা ভিডিও বানাচ্ছে, একাই ভিডিও বানাচ্ছে। আপনারা সঙ্গে থাকুন, আমি যাবতীয় যা কিছু আছে সবই দেখাবো। ধন্যবাদ। মহাকুম্ভ প্রয়াগরাজ। একটা একটা করে ট্রেন ঢুকছে আর পিল করে লোক নামছে, কাতারে কাতারে লোক নামছে, শুধু চারিদিকে লোক আর লোক, মানুষের সমাগম। কত ট্রেন ঢুকছে, স্বতন্ত্র সেনানী, সাদাই এক্সপ্রেস, নই দিল্লি বারাণসী, সারনাথ এক্সপ্রেস, যোধপুর এক্সপ্রেস, গুয়াহাটি, মানে ভারতের বিভিন্ন প্রত্যেক প্রান্ত থেকে ট্রেন আসছে আর লোক কাতারে কাতারে নামছে। আমরাও তাদের মধ্যে একজন।